কিনতে। ভালো বল, বাচ্চাগুলো কোথায়? তুই মেয়ে মানুষ, কি আর করবি? কি করতে পারি জানিস না, ভালো ভালো বল। এতে মনা দেখ মাইয়া কি কর। তে এবার ক্ষিপ্ত হয়ে যায়, হাতে থাকা টাই লোকের গলায় পেঁচায়। লোকটার হাত বাঁধা ছিল। তে রেজে স্মাইল দেয়, দুই পাশে টাই ধরে পা দিয়ে চেয়ারটা ফেলার চেষ্টা করে। তার সাথে টাইটা দুই পাশে টানতে থাকে। তাতে লোকটার গলায় ফাঁস লাগতে থাকে। কুত্তা বাচ্চা শালা, বাপ মা তোকে কিছু শিক্ষা দেয় না? বল বাচ্চাগুলো কই? সারে ম্যাডাম, কইতেছি খাইখানের পিছে আছে। দ্যাটস গুড মাদারফাক। মিস্তে ছাড়ুন, ওরা মরে যাবে। এগুলো মরাই উচিত। এতগুলো বাচ্চা কিভাবে রেপ করে ইউজ করে, এগুলো বাঁচা উচিত। তাদের শাস্তি আইন দেবে। তুগা অনেক কষ্টে দেখে ছাড়ায়। তুগার সাথে থাকা পুলিশগুলো লোকটাকে নিয়ে যায়। এইরকম করো কেন? তে রেডি হয়ে বের হতে নেয়, মিটিং আছে। আপু তুমি আবার যাচ্ছ? রাতে খেয়ে নিস। তে নিজেই ড্রাইভ করে পৌঁছায়। ওর সাথে অনেকেই ছিল। জিওন ইন্ডাস্ট্রি থেকে মিস্টার জিওন জাংকুক এসেছে, তার সাথে আর অনেকে এসেছে। মিস্টার জিওন জাংকুক টপ বিজনেসম্যানদের মধ্যে একজন, বয়স 26। জাংকুকের চোখ তের দিকে আটকে যায়। এত পারফেক্ট মানুষও হয়। তে লেকচার দিচ্ছে। জাংকুকের চোখ তের দিক থেকে সরছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। স্যার আপনাকে ডাকছে। ও আচ্ছা। সে স্কাই ব্লু কালার শার্ট পরেছে, সাথে কালো জিন্স, চুল এক সাইড দিয়ে বাঁধা। তার কথা শুনেই বোঝা যাচ্ছে তার অনেক স্ট্রং পার্সোনালিটি। গালিগাল না হলেও তাকে দেখতে অনেক স্নিগ্ধ লাগছে। মিটিং শেষ। তে সেখানে একটা টেবিলে বসে কফি খাচ্ছে। তে চকলেট নিতে গেলে দেখে এখানে একটা আছে, তাও আবার জাংকুক নিয়ে গেছে। তাই তে চলে যেতে নিলে জাংকুক ডাক দেয়, শোনো আমি পুরোটুক দিতে পারবো না, চকলেট আমার খুব পছন্দের জিনিস, তুমি চাইলে হাফ নিতে পারো। তে জাংকুকের কাছ থেকে চকলেট নেয়, তার সাথে তাকে ধন্যবাদ জানায়। তে গিয়ে নিজের টেবিলে বসে। জাংকুক তার কাছে যায়। কফির সাথে চকলেট, ইন্টারেস্টিং। বাই দ্য ওয়ে আমি এখানে বসতে পারি? অফকোর্স মিস্টার জেন, বসুন। তারা প্রজেক্ট নিয়ে কথা বলে। রাত হয়েছে। জাংকুক ঘুমানোর চেষ্টা করছে, কবে সে ঘুমাতে পারছে না। চোখের সামনে তে বারবার দেখছে, চোখের সামনে তে বারবার চলে আসছে। এটাই মনে হয় তার জন্য লাভের একটা ফার্স্ট সাইন। জাংকুক হাসে। জাংকুক আনমনি বলে, মিস তে, তোমাকে মিসেস জিওন করতে আমাকে অনেক স্ট্রাগল করতে হবে। পরের দিন তারা তাদের কাজেই মনোযোগ দেয়, মাঝে মধ্যে কফিও খায়। এভাবে সময় কাটে। জাংকুক বাসায় বসে টিভি দেখছে। নিউজ আসে কতগুলো শিশুকে উদ্ধার করতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে কিম ইন্ডাস্ট্রি, কিম টেয়ং এবং ইন্সপেক্টর লিনেঙ্গি। তারা সরকার থেকে সনদ গ্রহণ করছে, তাদের উপর প্রত্যেকে অনেক কৃতজ্ঞ।
দ্যাটস মাই গার্ল, মাই মাফিয়া ওয়াইফ। জাংকুক তের প্রতি ভালোবাসা যেন দিন দিন বাড়ছে। তে কফি খাচ্ছিল, জাংকুক আর সুগার সাথে কথা বলছিল। জাংকুক সুগা বেস্ট ফ্রেন্ড। জাংকুক হাসছিল, তে মুগ্ধ হয়ে দেখে। জাংকুক এসে তের সাথে কথা বলে, তের সাথে বসে। জাংকুক নিজেই সবসময় কথা বলা শুরু করে, জেকের সাথে দীর্ঘ সময় কথা বলে। 1 মাস হয়েছে তারা কাজ করছে। জেকে তেকে চকলেট দেয়, তে থ্যাংক ইউ বলে। মিস্টার সুগা কি আপনার বেস্ট ফ্রেন্ড? কীভাবে বুঝলে? গেস করলাম। বাই দ্য ওয়ে, আপনার হাসি কিন্তু অসম্ভব সুন্দর। তাই বুঝি? হ্যাঁ। নেক্সট মিটিং কিন্তু একটা সুন্দর জায়গায় ফিক্স করেছি। 2 দিন 1 রাত থাকবো। ওকে, প্রজেক্টের প্রথম ধাপ শেষ। সেকেন্ড স্টেজ নিয়ে আমরা মিটিংয়ে কথা বলবো। ঠিক আছে। আচ্ছা মিস্টার সুগা কি জিএফ আছে? তুমি এতদিন ধরে চিনো এটা জানো না? ওনাকে অনেক বেশি বোকার ভীতু মনে হয়, তবে বুদ্ধি আছে। আমি কারণ ছাড়া সবার সাথে কথা বলি না, টাইম ওয়েস্ট। আমার বোন ওনাকে পছন্দ করে, তাই আজ করলাম। আমি ভাবলাম তুমি প্রেম করবে। প্রেম করে টাইম ওয়েস্ট করার মেয়ে আমি না। আচ্ছা একটা জিনিস আজ করতে চেয়েছিলাম, তোমার মা বাবা? কথা শেষ করার আগে তে বলে, ডেট আমার সামনে খুন হয়েছে, যারা করছে তারা এই পৃথিবী নেই। আই এম সরি, তবে যারা খুন করেছে মেরে ফেলেছি। হোয়াট? এরপর থেকে কেউ আমাকে ভালোবাসেনি, আমার তো বোন ছাড়া। তো স্যাড। তারা সেখানে আরও অনেকক্ষণ কথা বলে। 2 দিন পর তারা সবাই মিটিং স্পটে এসেছে। কালকে মিটিং শেষ করে সবাই বিচে ঘুরছে, যে যার মতো এনজয় করছে। জাংকুকের হাত ধরে পানির কাছে নিয়ে আসে। কি এখানে এসেছেন কেন? মধ্যে 2 জন হাঁটবো। আমার এগুলো ভালো লাগে না মিস্টার জন, আপনি যান। একবার তো চলো। জাংকুক নিচু হয়ে বসে, তের জিন্সের হাঁটুতে অবধি উঠিয়ে দিল। তের ফর্সা পায়ে টাচ লাগতে তে পিছিয়ে গেল। জাংকুক দাঁড়ায়, তের হাত ধরে দৌড় দেয় সমুদ্রে। আমি পড়ে যাব। আমি আছি তো, কিচ্ছু হবে না। তে পায়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। তে হাসি, এটা আসলে সুন্দর। তে একবার নাড়িয়ে বলে, এটা আসলে অসাধারণ মিস্টার জন। আমাকে নাম ধরে রাখতে পারো তো? আমার তো অনেকদিন ধরেই পরিচিত। আরে চুপ, চলুন আরেকটু দূরে যাই। এই বলে তে জাংকুকের হাত ধরে হাঁটতে থাকে। ঠান্ডা বাতাস বইছে। জাংকুক তের চুল মুক্ত করে দেয়। তের চুল হাওয়াতে উঠতে থাকে। তুমি সত্যি অনেক সুন্দর। তে মাথা নিচু করে নেয়, অন্যরকম অনুভূতি হচ্ছে তার। জাংকুক পরিস্থিতি ঠিক করতে পানি ছিটায় তের গায়ে। এটা কি করলে? আমিও কম নাকি? এই বলে তেও পানি ছিটায় জাংকুকের গায়ে। এভাবে তারা খেলতে থাকে। রাত হয়েছে, তাদের হোটেল ছিল বিচের সাথে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জাংকুক ব্যালকনি দিয়ে দেখে তে বিচে বসে আছে একা একা। জাংকুক সেখানে যায়, তের পাশে বসে। একা বৃষ্টিতে কি করছো? মা বাবাকে খুঁজছি। এই বলে জাংকুকের এক হাত জড়িয়ে ধরে। তুমি আমার মা বাবাকে দেখবে? কি হয়েছে তোমার? কপালে হাত দিয়ে দেখে তের জ্বর এসেছে। জাংকুক তেরকে দাঁড় করায়। তোমার তো অনেক জ্বর, চলো ঘরে যাবে। না না, আমি তোমার সাথে থাকবো। তখনই বজ্রপাত হয়। তে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে। তাদের সাথে জলে বৃষ্টি নামে। ও বৃষ্টি। তে অনেক পাগলামি করতে থাকে। অনেক হয়েছে, ঘরে চলো। জাংকুক তেকে কোলে তুলে নিয়ে হোটেলের দিকে যেতে থাকে। আমাকে তুমি কেন নিয়ে আসলে? হ্যাঁ, তুমি একটু পচে কেন? তোমার রুম নাম্বার কত? আমি তো জানি না। হে হে হে। তে তুমি তো দেখছি অনেক পচা। তুমি আমাকে বকা দিচ্ছ কেন? তে চুপ। জাংকুক না পেরে তার রুমে নিয়ে যায়। তার লং শার্ট দিয়ে বলে, যাও চেঞ্জ করে আসো। আমার শার্ট? তোমার তো এটা অনেক সুন্দর। তো এটার শার্ট দেখিয়ে বলে। তার শার্ট ভিজে লেপটে আছে, শরীরে বিভিন্ন অঙ্ক বোঝা যাচ্ছে। এবার এই ঘুরে পাগলামি করো না। জাংকুক লাইট অফ করে দিয়ে নিজে চেঞ্জ করে দেয়। তের গায়ে জাংকুকের শার্টের হাতা অনেক বড় লাগছে। তে বিছানায় বসে হাত জোড়াচ্ছে আর খেলছে। জ্বরের ঘরে পাগল হয়ে গেছে নাকি? এর মধ্যে কারেন্ট চলে যায়। এবার ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে জাংকুক। জাংকুক উঠতে গেলে তে জাংকুকের হাত ধরে ফেলে। ওকে 2 গালে হাত রেখে 2 গাল টেনে বলে, এই তুমি এত কিউট কেন? তুমি কি কোন ব্র্যান্ডের লিপস্টিক দিয়েছো? নাকি এটা অরিজিনাল? কিন্তু আমার তো মনে হয় না লিপস্টিক দিতে যাবো। মিথ্যা কথা। আজকে তোমার থেকে লিপস্টিক
একটু দাও না। আজব তো। তে জাঙ্কুকের ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে দেয়, গভীরভাবে কিস করতে থাকে। জাঙ্কুক জোর করে ছাড়িয়ে নেয়। কি হলো, আমার আরো চাই। এবার আবার কিস করতে থাকে। জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করতে পারলো না, তের সাথে কিস ব্যাক করতে শুরু করলো। পাশে মানুষ কাছে থাকলে তাকে আর আটকানো যায় না। তে অনেকক্ষণ পর তাকে ছাড়ে। জান, এরকম করো না, আটকাতে পারবো না নিজেকে। তে, আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে হালালভাবে আপন করবো শোনা। এই বলে জাঙ্কুক কপালে একটা চুমু খায়। তে খিলখিল করে হাসে, সাথে জাঙ্কুকও হাসে। জাঙ্কুক তের মাথায় পানি দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। সকালে মানুষের শহর বলে ঘুম ভাঙে তার। জাঙ্কুক তের দিকে তাকায়, তে ঘুমাচ্ছে, বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। বাইরে শুরু করে আস্তে আস্তে মাথা তুলে তাকায়। তে জাঙ্কুককে দেখে বলে, আপনি এখানে? রাতে সব মনে পড়তে থাকে তের। জাঙ্কুককে দরজা খুলে কিছু মানুষ হুড়মুড়িয়ে ঘরে ঢুকে। তার মধ্যে একটা লোক বলে ওঠে, বড় বিজনেসম্যান হয়ে এরকম নোংরামি করে বেড়ান, ছি। আপনারা তো আগে শুনুন। এই মেয়ে তো কয়েকদিন আগে সরকারের কাছ থেকে সনদ নিল, আজ এসব, ছি। এসব বলতে থাকে নানান মানুষ। তে জাঙ্কুক কিচ্ছু করতে পারছে না, তাদেরকে কিচ্ছু বলার সুযোগ দিচ্ছে না। তের চরিত্র নিয়ে কথা বলছে। তখন জাঙ্কুক চিৎকার করে বলে, সব কিচ্ছু হয়নি, সে বৃষ্টিতে ভিজে গেছিল, জ্বর ছিল। কিভাবে করেছে তাহলে? গায়ে তো আপনারই শার্ট। আপনাকে মিস্টেকে বিয়ে করতে হবে। কি বলছেন আপনারা? আপনার কাছে তো কোনো প্রমাণ নেই, আর মিস্টের গায়ে আপনার শার্ট। কি নোংরামি করছেন আমরা মনে হয় বুঝি না। মিস্টে আর মিস্টার জাঙ্কুক, আপনাদের চরিত্র এরকম বুঝিনি। সে কাজে ডাকুন, আমি বিয়ে করব। জাঙ্কুকের দিকে তাকায়, তের চোখে কপালে উঠে গেছে। সবার জোরাজুরিতে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। সকাল সকাল সবাই চলে যায়। তের বিয়ে সকাল সকাল অফিসে চলে গেছে জরুরি কাজের জন্য। বাধ্য হয়ে তেকে জাঙ্কুকের সাথে আসতে হয়। এই গাড়িতে কেউ কারোর সাথে কথা বলে না। তে নিজের বাসায় নেমে যায়। জাঙ্কুক বাসায় গিয়ে বালিশে গা এলিয়ে দেয়, মনে কখন জানা শান্তি। তে কি তার হয়েছে? যেভাবে হোক বিয়ে তো হয়েছে। এর রাতে সব মনে আছে, সবই ভাবে। লজ্জায় নাক কাটা যাচ্ছে তার। সেই নাকি জাঙ্কুকে কিস করেছে। উফ, উজ্জ্বল গা লাল হয়ে গেছে। জ্বরের জন্য আজকে তার ব্ল্যাঙ্কেট থেকে বের হতে হয়নি। তে ছোট বোন জিমিন তার জন্য খাবার নিয়ে আসে। ঠোঁট কামড়ে লজ্জা কন্ট্রোল করার চেষ্টা করছে। আপু, তোমার খাবার। তে খাবার মুখে দিতে জিমিন বলে ওঠে, আপু তুমি বিয়ে করেছো? জিমিনের মুখে এই কথা শুনে তে খাবার গলায় আটকে যায়। তে পানি চাইলে জিমিন পানি এগিয়ে দেয়। তুই কিভাবে জানলি? নিউজ। নিউজ পর্যন্ত চলে গেছে? আচ্ছা, কিভাবে হয়েছে? তের মুড খারাপ হয়ে যায়। সে বিয়েটা মোটেই করতে চায়নি। কেটে যায় কয়েকটা মাস। জাঙ্কুকের অফিসের কাজ ছাড়া কোনো কথা হয় না। তাদের প্রজেক্টে কাজ শেষ হওয়া উপলক্ষে তের অফিসে একটা পার্টি দিয়েছে। আপু, তুমি আজকে এভাবেই যাবে? তো কিভাবে যাব? কথাও বলবে না, আমি সাজিয়ে দেব। জাঙ্কুক সেখানে চলে এসেছে অনেকক্ষণ। দুটি চোখ শুধু খুঁজছে দেখে, তবে সে কোথায়? জাঙ্কুকের চোখ আটকে যায় একজনের উপর। হলুদ বাসন্তী রঙের শাড়ি, চুল কোমর পর্যন্ত পিঠের সাথে লেগে আছে। চোখে কাজল, হলুদ সবুজ রঙের চুড়ি, হালকা সাজ, এ যেন টেটুপি অন্য কেউ। এভাবে তেকে প্রথম দেখলো জাঙ্কুক। তে সবার সাথে কুশল বিনিময় করছে। দেখতে তার কাছে অনেক ভালো লাগছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুক। কিছু সময়ের জন্য জাঙ্কুকের প্রজেক্টের প্রোগ্রাম আরও কিছুদিন পরে ফিক্সড হয়েছে, না হলে জাঙ্কুকেরটা আগে হতো। জাঙ্কুক তের সামনে যায়, কি বলতে ভুলে গেছে। সে জানে না কি বলতে হবে। কেমন আছেন? তোমাকে আজ অন্যরকম লাগছে। খারাপ লাগছে? না তো। মনে হচ্ছে সাদা গোলাপের সূর্যের কিরণ পড়েছে। এই বলে সামনে থাকা চুল কানে গুঁজে দেয়। তে জাঙ্কুকের হাতের স্পর্শে ফ্রিজ হয়ে যায়। দুজনেই ফ্রি হয়ে কথা বলতে পারছে না, কিসে যেন বাঁধছে। জাঙ্কুক তেকে নিয়ে আশেপাশে অনেকে অনেক কিছু বলছে। একসাথে দাঁড়ালে নাকি তাদেরকে অনেক ভালো লাগছে। ভালো মন্দ অনেক কিছুই বলছে। দেখতে দেখতে সে দিনটি চলে যায়। এরপর অনেক দিন জাঙ্কুক আর তের মাঝে কথা হয় না। জিমিন একদিন তের হাতে ফোন দিয়ে চলে যায়। হ্যালো। তে নিজের কাজের মাঝে ফ্রিজ হয়ে যায়। তারপর এরকম কাজ করলো কেন? সে জানে না কেন তাকে না দেখি এত মিস করে, কেন না চাইতেই মানুষের উপর দুর্বল হয়ে যাচ্ছে। তার কণ্ঠ শুনে শরীরে রকে রকে শিরশির কেন করে? কই আগে তো এগুলো হতো না, এখন কেন হয়? বিয়ে করেছে তাই? কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি? জাঙ্কুক কি বলবে জানে না। মনে হয় তার হার্ট এক্ষুনি বের হয়ে যাবে। তে তাকে তুমি করে বলেছে।
তে যেমন মন চাচ্ছে মাটির সাথে মিঠিয়ে যেতে। ভালো আছি, রাতে খেয়েছো? না, নেক্সট কেসে লাস্ট একবার চেক করছি। বুঝলাম তুমি মাফিয়া কুইন কিনতেই হও, তাই বলে রাত 12টা পর্যন্ত না খেয়ে কাজ করবে? নিজের দিকে একটু দেখো। ও, আপনি কি করেন? ফাইল গুছাচ্ছি। আপনি এখনো অফিসে? নিজের খেয়াল না নিয়ে আমাকে বকছে। নিজে করে পরে আমাকে শেখাতে আসবেন। কেমন লাগে আমাকে? কেমন লাগবে? কোনো অনুভূতি হয় না? মোটেই না, মরে গেলেও আমার কিছু যায় আসবে না। এই সি হোয়াট? ব্যালকনিতে যাও, নিজেকে দেখতে পাবে। মানে? তাও তে গেল, বড় পূর্ণিমার চাঁদ উঠেছে। দেখো, অবশ্য তুমি আমার ব্যক্তিগত চাঁদ। চাঁদটা এখন লজ্জায় আমার সাথে কথাই বলতে পারবে না। সেটাই হলো, তে কিচ্ছু বলতে পারছে না। লোকটা তাকে চাঁদের সাথে তুলনা করলো। কেটেছে 2টা সপ্তাহ। জাঙ্কুকের অফিসে ছোটখাটো একটা পার্টি দিয়েছে, বেশি কেউ না, তার ফ্রেন্ড, তার শেয়ার হোল্ডার্সরা। তে এসেছে জিমিনকে নিয়ে। জিমিন আসতে রাজি হয়েছে শুধুমাত্র সুগার জন্য। তে যেমন গেটআপে থাকে তেমন গেটআপে এসেছে। তে বসে বসে জাঙ্কুকের কীর্তি দেখছে। জাঙ্কুক সবার সাথে কথা বলছে, তার কাছে আসলো না কেন? কি দেখো? জানি না। আপু কি জেলাস? চুপ থাক, আমি যাই। জিমিন চলে গেল। তে জাঙ্কুকের কারবার দেখতে দেখতে ড্রিঙ্কস করে ফেললো। তা আবার একটু না, অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে তে। তে ড্রিঙ্কস করে না, কারণ সে খুব অল্পতেই ড্রাঙ্ক হয়ে যায়। তেকে জাঙ্কুক না পেয়ে খুঁজতে এসে দেখে জিমিন থেকে সামলাতে পারছে না। জাঙ্কুক কোথায়? জিমিনা নিয়ে আয়, আমি ওকে একটু মারবো। কি হয়েছে কি এখানে? ভাইয়া দেখো না, আপু ড্রিঙ্কস করে ফেলেছে। এই তে, এই জাঙ্কুক দাঁড়াও। এই বলে তেকে দাঁড় করাতে গিয়ে তে নিজবার পড়ে যায়। আমি বাসায় যাব না, আমাকে নিবা না। জাঙ্কুক তুই ওকে নিয়ে ঘরে যা, এখানে তো অনেক ঘরের ব্যবস্থা আছে। সুগার কথা শুনে জাঙ্কুক সেই কাজই করলো। জাঙ্কুক থেকে বিছানায় বসায়। জাঙ্কুকে আচমকা কাশি উঠে। সে কাশতে কাশতে ওয়াশরুমে চলে যায়। তে এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে এবং নিজেই হাসতে থাকে। জাঙ্কুক এসে তের সামনে দাঁড়ায়। তে জাঙ্কুকের কোমর ধরে শুয়ে পড়ে। এখন তের উপরে জাঙ্কুক। কি করছো কি? আগে বলো, তুমি কি করছিলে? ওই মেয়েদের সাথে তো ঘষাঘষি গেছি তোমার। তাহলে তোমার কি? আমার অনেক কিছু। এখন তোমার ঠোঁটগুলো দাও না। কেন? চুমু খাবো। যেমন করতে পারো না, করতে গেছে কেন? এখন তো আমাদের কেউ কিছু বলবে না, যেভাবেই হোক আমার তো বিয়ে হয়েছে। এই বলে জাঙ্কুকের ঠোঁটে কিস করতে থাকে পেয়ে। জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করতে পারছে না। প্রথমত সে তার ওয়াইফ, তার নিজের ওয়াইফ যদি নিজের ছেলের কাছে সে কন্ট্রোল করা তার পক্ষে অনেক বেশি মুশকিল। কন্ট্রোল করতে পারছে না। কন্ট্রোল করতে কে বলেছে? এই জাঙ্কুকের অ্যাপস টাচ করতে থাকে। জাঙ্কুকের এবার নিজেকে পাগল পাগল লাগছে। জাঙ্কুকও তের শার্ট খুলে ফেলে। তের বুক উঠানামা করছে, যা জাঙ্কুককে আরো বেশি টানছে। জাঙ্কুক তের বইয়ে কিস করতে থাকে, সাক করতে থাকে। তে ব্লেজারে কান্না করে দেয়। সকাল হয়েছে। জাঙ্কুকের চোখ খুলে। তে তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। সেও তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। বুকের বুক কেঁপে ওঠে। তে যদি তাকে ভুল বুঝে, তেকে সরাতে গেলে তে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আবার ছাড়াতে গেলে তে ঘুম থেকে উঠে যায়। একবার জাঙ্কুকের দিকে তাকায়, আবার ওদিকে ঘুরে। জাঙ্কুক ভাবলেও তে তাকে ভুল বলছে, কিন্তু আসলে তো তে লজ্জা পাচ্ছে। লজ্জায় ওদিকে ঘুরে গেছে। আমি বুঝতে পারিনি, আমি লজ্জিত, আমি সরি। এবার তে আসলে প্রচুর বিরক্ত লাগছে। লোকটা এরকম কেন? আপনি আমার হাজব্যান্ড, আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে। এর জন্য সরি বলার কোনো দরকার নেই। তুমি আমাকে হাজব্যান্ড হিসেবে মেনে নিয়েছো। কি মনে হয় আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারেননি? এবার জাঙ্কুক থেকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আসলেই মেনে নিয়েছো? জাঙ্কুকের দিকে ঘুরেতে তার গলা জড়িয়ে ধরে বলে, আসলেই মেনে নিয়েছি। এবার জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে। তেও হাত জড়িয়ে ধরে জাঙ্কুককে। এরপর কেটে যায় 1 মাস। তে আর জাঙ্কুক এখন একই সাথেই থাকে। এর সাথে পেয়ে গেল তে একটা নতুন মা। ডিনার শেষে তে নিজের ঘরে যায়। একটা প্যাকেট দেখতে পায়। প্যাকেট খুলে দেখে একটা শাড়ি। সে শাড়ি হাতে নিয়ে ভাবছে হ্যাঁ জাঙ্কুক নিয়েছে তাকে, কিন্তু সে তো শাড়ি পরে না। হঠাৎ করে জাঙ্কুক তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। আমরা কালকে ঘুরতে যাব, কেমন? জাঙ্কুক আবারও কাশতে থাকে। এরপর ওয়াশরুমে চলে যায়। জাঙ্কুক ওয়াশরুম থেকে আসার পর তে জিজ্ঞাসা দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক বলে, প্রচুর ঠান্ডা লেগেছে। পরের দিন
তে পেটিকোট আর ব্লাউজ পরিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক শাড়ি পরিয়ে দিচ্ছে তাকে। তো লজ্জা কেন পাও? আমি তো তোমার সবই দেখছি। চুপ থাকো, চুপচাপ তোমার কাছে করো। আমার তো অনেক কিছু করতে ইচ্ছে করে জান। এই বলে জাঙ্কুক আস্তে আস্তে করে দেখে শাড়ি পরাতে শুরু করে। শাড়ি পরানোর ফাঁক দিয়ে জাঙ্কুক দেখে হটভাবে টাচ করছে। তারপর সেদিন তারা অনেক ঘোরার পর বাসায় আসে। বাসায় এসে জাঙ্কুক দেখে আপন করে নেয়। কেটে গেছে এর মধ্যে দিয়ে 6টা মাস। তে জাঙ্কুকের জন্য কফি নিয়ে আসছে। জাঙ্কুক অনবরত কাশছে। কি হয়েছে তোমার? ঠান্ডা লেগেছে। এখন তেও জাঙ্কুককে প্রচুর ভালোবাসে। জাঙ্কুকের ছোট ছোট আবদার সে পূরণ করে। 3 মাস পর জানা যায় তে প্রেগনেন্ট। জাঙ্কুক তের বুকে শুয়ে আছে, তের পেটে হাত বুলিয়ে দিচ্ছে। বেবি, তুমি কবে আসবে? আমি তোমার জন্য অনেক ওয়েট করছি। আর মাত্র 2 মাস। তো আমার তো এখনই লাগবে। সময় কাটতে থাকে। তে জাঙ্কুকের কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তান হয়, যার নাম তাদের দুইজনের নামের সাথে মিলে রাখে জিয়ন্তে। এ যেন পুরো জাঙ্কুকের কপি। কেটে গেছে আরো 2টা মাস। তে এখনো বাসায় ফিরেনি। জিয়ন্তে ঘুমাচ্ছে। জাঙ্কুক ছোট্ট তের মাথায় হাত বুলিয়ে দেয়। একটু পরে তে আসে। তে এসে জাঙ্কুকের কাঁধে মাথা রাখে। তোমার কি মন খারাপ? জাঙ্কুক এবার তের দিকে তাকায়। আমি না তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? তুমি পারবে আমাকে ছাড়া থাকতে? তুমি আমার জীবনের সুখ। আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না। আমি মনে হয় না তোমার সাথে বেশি দিন থাকতে পারবো। মানে কি, অন্য কাউকে পছন্দ হয়েছে নাকি? এই তারা আর তুমি আমার ব্যক্তিগত চাঁদ। চাঁদের আশেপাশে কতই না তারা থাকে। তারা কখনো চাঁদকে ছেড়ে যায় না। তবে মাঝে মধ্যে চাঁদ একা থাকে, চাঁদের আশেপাশে তারা থাকে না। জাঙ্কুক দিয়ে হাত শক্ত করে জড়িয়ে ধরে। ঠান্ডা লেগেছিল মনে। যেমন আমার এই ব্যক্তিগত চাঁদ, ইতি তোমার জাঙ্কুক। চোখ ঘষে আকাশের দিকে চাইলো, বিয়ে বিয়ে করে বলতে থাকলো, তোমার কে পাখি ভালো নেই। চাঁদ একা ভালো থাকে না। আমার ভাগ্যে কেন সুখ হয় না?
জাঙ্কুক, ফিরে আসো না আমার কাছে। আমি একা থাকতে পারছি না, তোমাকে আমি প্রচুর ভালোবাসি। আমি যখন এই ভয়েসটা দিচ্ছি তখন হলো কোনো নেটওয়ার্ক নেই পুরো দেশে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, আর এটা আমার জন্য অনেক নতুন একটা অভিজ্ঞতা। আমি এখন যদি ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, আমার সাথে থাকবেন। বাই বাই।